আমরা এই জীবনে চলতে গেলে, এই জীবনে বেঁচে থাকতে হলে, এই দুনিয়াতে সুন্দরভাবে বাঁচতে হলে আমাদের আসলে অনেক কিছু সাথে যুদ্ধ করতে হয়, লড়াই করতে হয়, তারপর বেঁচে থাকতে হয়। জীবনটাই যুদ্ধ লড়াই নিয়ে চলা। কেউ দেশ নিয়ে যুদ্ধ করে, কেউ জীবন নিয়ে যুদ্ধ করে, কেউ সংসার নিয়ে যুদ্ধ করে, কেউ কেউ যার যার ব্যক্তিগত লাইফটা নিয়ে যুদ্ধ করে। এইটাই এই জীবনের বাস্তবতা, এই জীবনের সাময়িক সবসময় চলতে থাকে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। দেখুন আমার আবার কি অবস্থা, গলার কণ্ঠর এমন ঠান্ডা লাগছে হঠাৎ করে। না বৃষ্টিতে ভিজলাম না কিছু করলাম, তারপর আবার এত ঠান্ডা, গলা ব্যথা, নাক ব্যথা, কান ব্যথা, সব ব্যথা। তারপর চলে গেছি ডাক্তারের কাছে, যেতে হবে। এটা আমার রেগুলার চেক আপের জন্য ইউনাইটেড হসপিটালে যেতে হয়েছে সকাল সকাল। তখন সকাল বাজে 7টা। তারপর ওখানে গিয়ে একটু বসে আছি। বসে থাকার পরে ডাক্তার এখনও আসেনি, আছে রাউন্ডে আছে। তো আমরা বসলাম। তারপর দেখি বাইরে ভীষণ বৃষ্টি, সুন্দর বৃষ্টি, গরম ছিল অনেক। তো আমি আবার একটু রুম থেকে উঠে এসে আমি একবার একটু বৃষ্টির দৃশ্যগুলো নিলাম। আমার কাছে বৃষ্টি কেন এত ভালো লাগে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি নিজেও জানি না। যাই হোক, ডক্টর দেখায় আমরা বের হয়ে গেলাম। আমাদের শেষ, কারণ হসপিটালের ভিতরে ভিডিও করা নিষেধ। তারপরে এগুলো হলো বাইরের, বাইরের বলতে বেলকনি বা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি সেইগুলো। তো আমরা চলে যাচ্ছি হসপিটাল থেকে ডক্টর দেখিয়ে। পরে আমরা আবার নিচে যাব কাউন্টারে, আমাদের কিছু টেস্ট দিছে, এগুলো আবার একটু দেখবো। তারপরে যে এখান থেকে যেতে যেতে ইউনাইটেড হসপিটাল, আমাদের বাংলাদেশে 3-4টা হসপিটাল আছে, এগুলো দেখলে তো মনে হয় বিদেশি বিদেশি। যাই হোক, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আস্তে ধীরে। তারপরে এটা আমার খুব পরিচিত হয়ে গেছে এখন, কারণ আমার 2 মাস 3 মাস পর পর রেগুলার যেতে হয়। তারপরে লবিতে গেলাম, ওখানে গিয়ে আমি আবার একটু অন্য একটা কাজের জন্য ওয়েট করতেছি। আমার জামাই আবার রিসেপশনে গেল। এই গাছটার একটু ছবি নিলাম, একটা ছবি নিলাম। চিন্তা করলাম বাইরে কত ঝুম বৃষ্টি হচ্ছে, সব গাছগুলা কি সুন্দর গোসল করতেছে, ভিজতেছে। ও আলিশান একটা বিল্ডিংয়ের মধ্যে নিশ্চুপ বসে আছে। এই তো জীবন, দেখুন, কেউ কারো খোলা জীবন, কারো ভিতরগত জীবন। তো আমি আবার হাঁটতেছি, চিন্তা করতেছি কত রুগী বসে আছে, সবাই যার যার সমস্যা নিয়ে আছে। হসপিটালগুলোতে গেলে বোঝা যায় যে জীবনটা কত কঠিন। বলে না মানুষ, তুমি হসপিটালে যাও, কবরস্থানে যাও, দেখো জীবন কত কঠিন, আর দুনিয়া কিছুই না। এটাই বাস্তব জীবন। তো যাই হোক, আমরা ওখানের কাজ, রিসিপশনের কাজ শেষ করে আমরা বের হয়ে যাচ্ছি, গাড়ি চলে আসবে আমাদের। আমি আমার এক খালা শাশুড়ি ওখানে গিয়েছি সকালে, কারণ ওনার আর আমার একই কাছাকাছি সমস্যা। আমরা একই দিনে সিরিয়াল দিই, একই রুগী। তো বৃষ্টি ছিল, তো আমাদের গাড়ি আসতেছে। তো যাই হোক, আমি আবার একটু দৃশ্য নিচ্ছিলাম, মানে বৃষ্টি আরও হবে মনে হয় এরকম। তো আমাদের গাড়ি চলে আসলো। তো আমরা গাড়িতে উঠে যাচ্ছি। উঠে যাওয়ার পরে আমরা এখন, আমি আবার যখনই যেদিন ডক্টরের কাছে যাই বা সকালবেলা বের হই, নাস্তা খাওয়ার উদ্দেশ্যেই বের হই। তো নাস্তা খাবো আমরা। তারপর হলো ওই তো আমাদের গাড়ি নামতেছে। তো গাড়ি আসার পরে আমরা যখন নাকি কোথায় নাস্তা খাবো সিদ্ধান্ত নিতেছি। তারপর গেলাম আন্টি গাড়িতে ওঠার পরে আমি গাড়িতে উঠবো। তারপর হচ্ছে আমি মাঝখানে বসতে পারি না, আমি সাইডে বসি। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি। আমরা যাচ্ছি গুলশান 2-এ, এটাও 2-এই। তারপরে আমরা গুলশান 2-এর গুলশান ওই জিপিআরে নাস্তা খাওয়ার জন্য। তো যাই হোক যাচ্ছি, রোদ উঠে গেছে তখন অনেক টাইম। তো জিপিআরে গিয়ে মোটামুটি ভালোই ভিড় ছিল, রাশ ছিল অনেক। তো ওখানে সকালের ভাজি, তারপর পরোটা, চা, এগুলো মজা লাগে। তো ওখানে গেলে এখানে নাস্তা খাওয়া হয়। তো আমরা গিয়ে একটা টেবিলের সাইডে বসলাম। বসে আমাদেরকে তো ওনারা অনেক চিনে। তারপর হচ্ছে আমরা নাস্তা খাওয়ার জন্য অর্ডার করলাম কি কি। তা আসলো সালাদ, আসলো সবজি, আসলো সবজিটাই তো খাবো। তারপর আসলো তেল ছাড়া পরোটা আসলো। আমি আবার বিরিয়ানি এটা দেখাচ্ছি, বলে যে এটা মজা লাগে না। যাই হোক, আমি এটা কখনো খাই নাই। তারপরে তো আমাদের পরোটা চলে আসলো। এক একজনে পাতলা পাতলা 2টা রুটি নিয়েছে। বাসায় একটা খাই, ভাই হোটেলে গেলে 2টা খাই, পেট ভরে যায়, মজা করে খাই। তাতে ছিল যে
তোমাকে নাস্তা খাওয়াবো, বাসায় তুমি কিছু খাও না, তো যেহেতু বাইরে খাওয়াটাই বেটার। তো যাই হোক, আমি সালাদ বেশি করে নিচ্ছি। আমি নাস্তা খাওয়ার সময় সালাদটা নিব, লেবু নিব, শসা নিব, কাঁচামরিচ নিব, পরোটা দিয়ে ভাজি দিয়ে আমি এটা মজা করে খাবো। তারপরে তো ভাজিটা নিয়ে নিলাম। ভাজিটা নিয়ে যখন আমি খাওয়া স্টার্ট করলাম, তারপর স্যুপটা, তাদের এই স্যুপটা ভালো হয়, তো একটা নিতে বলছি, কারণ সব খাওয়া যায় না। তারা কিছু কিছু সময় এতটা করে ফেলে, মানে এটা খাইতে ভালো লাগে না। যাই হোক, তো ভাজি দিয়ে সালাদ নিয়ে মজা করে একটু একটু করে সকালের নাস্তা খাচ্ছি, গল্প করতেছি, ভালোই টাইম কাটে। সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়, দেখা দুনিয়াটা তাড়াতাড়ি দেখা যায়, নয়তো তো আমাদের 10টা বাজে ঘুম থেকে উঠতে হয়। আমার জন্য আপনারা একটু দোয়া করেন, আমার কেন যে এই মাসে এত অসুখ হচ্ছে আমি নিজেও জানি না। যাই হোক, ভালো লাগে 6 মাস 7 মাস পরে অসুখ হলে। তারপর আসলো চা। চা তো আসবেই, কারণ ওই তো আমি একটু পরোটা রেখে দিছি এই চাটার সঙ্গে আমি পেঁচিয়ে পেঁচিয়ে খাওয়ার জন্য। তো যাই হোক, আমি এটা চায়ের সঙ্গে খাবো, এতটুকু আমি রেখে দিই। আমার এত মজা লাগে এটা, সব সময় রুটি দিয়েও ভালো লাগে, পরোটা দিয়েও ভালো লাগে। তো নাস্তা টাস্তা শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব, বাসায় এসে আবার রান্না বান্না করব, এই কাজ। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, আজকের ঘোরাফেরাটা কেমন লাগলো, কমেন্ট করে জানাবেন, দোয়া করবেন আমার জন্য একটু, আমিও আপনাদের জন্য দোয়া করব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।